হঠাৎ করেই বাংলাদেশ ছেড়েছেন রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের 9 জন কর্মকর্তা, কোনো অনুমতি ছাড়াই, একেবারে নীরবে। প্রশ্ন উঠেছে, এটা কি শুধু নিরাপত্তা, নাকি এখানে লুকিয়ে আছে বড় কোনো বার্তা? বাংলাদেশ থেকে ভারতীয় নাগরিকদের হঠাৎ করে ফিরে যাওয়া এখন আর সাধারণ কোনো প্রশাসনিক খবর নয়। এটি ধীরে ধীরে একটি রাজনৈতিক এবং কূটনৈতিক আলোচনার কেন্দ্রে চলে এসেছে। প্রশ্ন উঠেছে, এই ফিরে যাওয়া কি নিছক ব্যক্তিগত নিরাপত্তা উদ্বেগের ফল, নাকি এর আড়ালে আছে আরও বড় কোনো কৌশলগত হিসাব? আরও স্পষ্ট করে বললে, ভারত কি বাংলাদেশকে কোনো বার্তা দিতে চাইছে, নাকি নিজেরাই কোনো ঝুঁকির আভাস পাচ্ছে? এই প্রশ্নগুলো নতুন করে সামনে আসে রামপাল বিদ্যুৎ কেন্দ্রের ঘটনায়। বাংলাদেশ ভারত যৌথ মালিকানাধীন সাথে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই প্রকল্প থেকে 9 জন শীর্ষ পর্যায়ের ভারতীয় কর্মকর্তা কোনো ধরনের পূর্বানুমতি ছাড়াই বাংলাদেশ ত্যাগ করেছেন। বিষয়টি শুধু বিস্ময়কর নয়, এটি উদ্বেগজনকও। কারণ রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র কোনো সাধারণ প্রকল্প নয়। এটি দুই দেশের পারস্পরিক আস্থার প্রতীক হিসেবে বহু বছর ধরে উপস্থাপিত হয়ে এসেছে নানা প্রতিকূলতা পেরিয়ে। 5 আগস্ট 2024-এর পর বাংলাদেশ থেকে প্রায় 6,000 ভারতীয় বাংলাদেশ ত্যাগ করে, যাদের বেশিরভাগ ছিল শিক্ষার্থী। কোনো দেশ সাধারণত তাদের নাগরিকদের বিদেশে অবস্থানের ক্ষেত্রে হঠাৎ করে সিদ্ধান্ত নেয় না, বিশেষ করে প্রতিবেশী দেশগুলোতে। ভারতীয় পররাষ্ট্রনীতি বরাবরই নিরাপত্তা এবং কৌশলগত ঝুঁকির উপর দাঁড়িয়ে। কোনো দেশে যদি রাজনৈতিক অস্থিরতা, সহিংসতার আশঙ্কা কিংবা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর কার্যকারিতা নিয়ে প্রশ্ন দেখা দেয়, তাহলে দিল্লি আগেভাগেই সতর্ক হতে শুরু করে। বাংলাদেশের বর্তমান বাস্তবতায় সেই সতর্কতার কারণ খুঁজে পাওয়া কঠিন নয়। রাজনৈতিক উত্তাপ বাড়ছে, সামনে নির্বাচন। অতীত অভিজ্ঞতায় নির্বাচন মানেই সহিংসতা, অবরোধ, হরতাল এবং যোগাযোগ ব্যবস্থা অচল হয়ে পড়ার আশঙ্কা ছাড়াও যুক্ত হয়েছে ভারত বিরোধী মনোভাব। এই জায়গায় এসে ভারত পরিস্থিতি খারাপ হওয়ার সম্ভাবনা দেখলেই আগাম ব্যবস্থা নেয়। এই আগাম ব্যবস্থার অংশ হিসেবেই অনেক সময় কর্মী, কূটনৈতিক সহায়ক স্টাফ কিংবা সাধারণ নাগরিকদের দেশে ফেরার পরামর্শ দেওয়া হয়। এই প্রেক্ষাপটে ভারতের ভিসা সেন্টার বা আইভ্যাকগুলোর কার্যক্রম সীমিত হয়ে আসা কিংবা কোথাও পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ার ঘটনাও গুরুত্বপূর্ণ। ভিসা সেন্টার কোনো উচ্চ পর্যায়ের কূটনৈতিক স্থাপনা নয়, কিন্তু ইতিহাস বলছে ঝুঁকি বাড়লে এসব জায়গার কর্মীরাই প্রথম সরিয়ে নেওয়া হয়। কারণ এতে একদিকে নিরাপত্তা ঝুঁকি কমে, অন্যদিকে এটি একটি নীরব সংকেত হিসেবেও কাজ করে। তবে এত কিছুর মধ্যেও রামপালের ঘটনা আলাদা করে প্রশ্ন তোলে, কারণ সেখানে নিরাপত্তার ঘাটতির যুক্তি অনেকের কাছেই গ্রহণযোগ্য মনে হয়নি। বিদ্যুৎ কেন্দ্র এলাকাটি সেনাবাহিনী, পুলিশ, আনসার সহ 4 স্তরের নিরাপত্তা বলয়ে ঘেরা। তাহলে এই নিরাপত্তাহীনতা এলো কোথা থেকে? এই প্রশ্নের উত্তর শুধু মাঠের বাস্তবতায় সীমাবদ্ধ নয়, বরং এর ভেতরে কূটনৈতিক হিসাবও লুকিয়ে থাকতে পারে। অনুমতি না নিয়ে দেশত্যাগ করা কূটনৈতিক শিষ্টাচারের ব্যত্যয়, বিশেষ করে যখন বিষয়টি একটি যৌথ প্রকল্পের শীর্ষ কর্মকর্তাদের, এটি স্বাভাবিকভাবেই বাংলাদেশকে ভাবতে বাধ্য করে। সিদ্ধান্তটি একতরফাভাবে নেওয়া হয়েছে, পারস্পরিক কোনো সমন্বয় ছাড়াই। তাই এই জায়গাটিতেই বিষয়টি কেবল নিরাপত্তা ইস্যু না থেকে কূটনৈতিক সম্পর্কের প্রশ্নে রূপ নিয়েছে। এখানে আরেকটি বাস্তবতা বিবেচনায় নেওয়া দরকার। দক্ষিণ এশিয়ায় রাজনৈতিক অস্থিরতার সময় ভারত বরাবরই লো প্রোফাইল কৌশল অনুসরণ করে। তারা প্রকাশ্যে বড় কোনো ঘোষণা দেয় না, কিন্তু ভেতরে ভেতরে নাগরিকদের নিরাপদে সরিয়ে নেওয়ার ব্যবস্থা করে। এটি অনেক সময় এতটাই নীরবে হয় যে ঘটনার পরেই বিষয়টি আলোচনায় আসে। আন্তর্জাতিক পরিসরে তাকালে এই আচরণ আরও পরিষ্কার হয়। যুক্তরাষ্ট্র বা ইউরোপীয় দেশগুলো সাধারণত ট্রাভেল অ্যাডভাইজারি জারি করে, নাগরিকদের সতর্ক থাকতে বলা হয়, কিন্তু সবাইকে ফিরিয়ে নেওয়া হয় না। তাহলে কি ঘটনাগুলো বড় কোনো সংঘাতের পূর্বাভাস? আপাত দৃষ্টিতে না। বাংলাদেশে এখনও এমন কোনো পরিস্থিতি তৈরি হয়নি যাকে নিশ্চিত সংকট বলা যায়। রামপালের মতো যৌথ প্রকল্পে ঘটে যাওয়া ঘটনা যদি সময় মতো ব্যাখ্যা এবং সমন্বয়ের মাধ্যমে সমাধান না করা হয়, তাহলে তা ভবিষ্যতে বড় আকার নিতে পারে। কারণ আস্থা ভাঙা সহজ, কিন্তু ফিরিয়ে আনা কঠিন। নিরাপত্তা ইস্যু একদিনের, কিন্তু কূটনৈতিক ক্ষত দীর্ঘস্থায়ী হয়। সব মিলিয়ে বলা যায়, বাংলাদেশ থেকে ভারতীয় নাগরিকদের ফিরে যাওয়া কোনো
একক ঘটনার ফল নয়, এটি নিরাপত্তা, রাজনৈতিক বাস্তবতা এবং কৌশলগত হিসাব, এই তিনটির সম্মিলিত প্রতিফলন। তবে এই ঘটনাগুলো যদি অবহেলা করা হয়, স্বচ্ছভাবে মোকাবেলা না করা হয়, তাহলে তা শুধু আজকের প্রশ্নেই সীমাবদ্ধ থাকবে না। প্রশ্ন একটা থেকেই যায়, এটা কি শুধু সতর্কতা, নাকি ভবিষ্যতের জন্য পাঠানো কোনো নীরব সংকেত? আর আমরা কি সেই সংকেতটা ঠিকমতো বুঝতে পারছি?